রাত প্রায় 2টা বাজছে। শহরের রাস্তাগুলো নিস্তব্ধ, বাতিগুলো নিভে গেছে। শুধু একটি ছোট নীল বাতি জ্বলছে, আর তার আলোয় প্রতিফলিত হচ্ছে এক কোণে বসে থাকা আরিফের ক্লান্ত মুখ। আরিফের চোখ লাল, মন ভারাক্রান্ত। তার মাথার ভেতর শুধু একটাই বার্তা, সব শেষ, আর কিছু করার নেই। গত কয়েক মাসে তার জীবন যেন একে একে ধ্বংস হয়েছে। চাকরি চলে গেছে, বন্ধুদের সাথে সম্পর্ক দুর্বল হয়ে গেছে, প্রেমিকাও দূরে সরে গেছে। সে একাকী হয়ে পড়েছে, অথচ চারপাশে মানুষদের ব্যস্ততা যেন আরও তার একাকিত্বকে বাড়িয়ে দেয়। মাথার ভেতরের অন্ধকার কণ্ঠ আবার বলল, তুই মূল্যহীন, কেউ তোকে প্রয়োজন মনে করে না, এভাবে বাঁচার চেয়ে না থাকাই ভালো। আরিফ জানে এই কণ্ঠটি সত্য নয়, কিন্তু এখন পর্যন্ত সে কখনোই কে প্রশ্ন করেনি। এটাই ডিপ্রেশনের শক্তি। এটি মানুষকে বিশ্বাস করায় যে তার ব্যথা একমাত্র সত্য। সে শ্বাস ফেলল। কানের পাশে ঘন্টার টিক 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 শব্দ যেন আরো বাড়িয়ে দিল ভয়। টিক টিক টিক। সময় যেন তাকে তাড়াচ্ছে, কিন্তু সে থেমে যায় না। জানালার দিকে তাকিয়ে সে দেখতে পায় চাঁদের আলো। সেখানে কিছুটা ভোরের আলো মিশছে, অল্প আলো, তবুও তার ভেতরের অন্ধকারে যেন ক্ষুদ্র আলো জ্বলে উঠল। মনে হলো, ভয়ে শুধু অনুভূতি, সত্যি হতে হবে না। আরিফ কাগজ এবং কলম নিয়ে বসল। সে নিজেকে লিখতে শুরু করল। যে সমস্ত ভয় আর নেতিবাচক চিন্তা মাথায় ঘুরছে তা একটি তালিকায় নামিয়ে দিল। মিথ্যা চিন্তা, আমি কিছুই পারি না, আমি একা, আমার জীবন অর্থহীন, কেউ আমাকে ভালোবাসে না। তারপর তালিকার পাশে লিখল সত্য চিন্তা, আমি ভুল করতে পারি, কিন্তু তা স্থায়ী নয়। আমি একা, কিন্তু মানুষ সাহায্য করতে পারে। আজকে আমার ছোট পদক্ষেপও আমাকে পরিবর্তন করতে পারে। সে অনুভব করল মনে একটা অদ্ভুত প্রশান্তি এসেছে। মিথ্যার সাথে মুখোমুখি হওয়া এবং সত্যকে লিখে দেখার মুহূর্তটি তার ভেতরের অন্ধকারকে কমিয়ে দিয়েছে। ঘড়ির কাঁটা 3টে পৌঁছেছে। আরিফ এখনো ঘুমোয়নি, কিন্তু ভয় আর তার উপর প্রভাব ফেলছে না। প্রথমবারের মতো সে অনুভব করল, আমি এখনো বাঁচার যোগ্য। সে জানত রাতের এই ক্ষুদ্র আলো তার জীবনের প্রথম আলো। এটি তাকে শিখিয়েছে ডিপ্রেশন বা আত্মহত্যার চিন্তা স্থায়ী নয়। প্রত্যেকটি অনুভূতি ঢেউয়ের মতো আসে আর যায়। ভোরের দিকে হাওয়া ঠান্ডা হলেও আরিফের হাত পা আর কাঁপছে না। সে কাগজে আরও লিখতে থাকল, নিজের ছোট লক্ষ্যগুলো, নিজের শক্তি এবং আজকের জন্য করতে চাওয়া ছোট পদক্ষেপগুলো। তার ভেতরে অদ্ভুতভাবে শক্তি এসেছে, এমন শক্তি যা শুধু সত্যকে বিশ্বাস করে। রে কমফোর্ট বলেছেন, সত্যকে আঁকড়ে ধরো, অনুভূতি পরিবর্তনশীল, কিন্তু সত্য চিরস্থায়ী। আরিফ এখন জানে একা থাকা বা ব্যর্থ হওয়া তার শেষ নয়। প্রত্যেকটি ছোট পদক্ষেপ তাকে অন্ধকার থেকে আলোর দিকে টেনে নেবে। তাকে আরও অনুপ্রাণিত করেছে যে সত্য অনুভূতি থেকে আলাদা, যে আলো অন্ধকারকে কমিয়ে দিতে পারে, যে আশা ছোট হলেও তাকে জীবনে ফেরাতে পারে। সে ঘুমানোর আগে শুধু একটাই লেখা রাখল কাগজে, আমি এখনো বাঁচার যোগ্য, আমি এখনো চেষ্টা করার যোগ্য। আজকের ছোট সিদ্ধান্তই আমার ভবিষ্যৎ গড়বে। আরিফ জানে আগামীকাল সহজ হবে না, কিন্তু আজকের রাত তাকে দেখিয়েছে অন্ধকার চিরকাল তার উপর আধিপত্য বিস্তার করতে পারে না। ভোরের হালকা আলো ঘরে ঢুকছে। আরিফ বিছানায় বসে হালকা শ্বাস নিচ্ছে। রাতের অন্ধকার এখনো তার ভেতরে, কিন্তু এখন আর ভয় বা হতাশা পুরো শাসন করছে না। সে জানত আজকের দিনটা গুরুত্বপূর্ণ। যদি আজ সে ছোট ছোট পদক্ষেপ নিতে পারে, তাহলে কাল তার জন্য সহজ হবে। রে কমফোর্টের মতো বক্তারা বারবার বলেছেন, ছোট সত্যিকারের পদক্ষেপই সবচেয়ে বড় পরিবর্তনের সূচনা। আরিফ ধীরে ধীরে ঘরটা পরিষ্কার করতে লাগল। বিছানার চাদর ভাঁজ করল, জায়গায় পড়ে থাকা কাগজপত্র গোছালো, ফেলে রাখা বইগুলো তাকের মধ্যে সাজালো। প্রতিটি ছোট কাজ তার জন্য যেন মাথার ভিতরের অন্ধকারকে চ্যালেঞ্জ হিসেবে এসেছে। প্রতিটি পদক্ষেপ তাকে বলল,
আমি এখনো নিয়ন্ত্রণ হারাইনি, আমি এখনো বাঁচার ক্ষমতা রাখি। প্রথম ছোট লক্ষ্য। আরিফ নিজের জন্য প্রথম লক্ষ্য ঠিক করল, আজ শুধু একটি কাজ করতে হবে যা তার মনকে শান্ত করবে। সে জানল যদি ছোট লক্ষ্য পূরণ হয়, এটি তার আত্মবিশ্বাসের ভিত্তি হবে। সে ঘরের পাশে রাখা ছোট নোটবুক খুলল, লিখল, আজ শুধু 20 মিনিট হাঁটব, একটা স্বাস্থ্যকর খাবার খাব, নিজের অনুভূতি লিখব। প্রতিটি লাইন লিখতে লিখতে তার মনে হচ্ছিল, আমি এখনো চেষ্টা করতে পারি, আমি এখনো বাঁচতে পারি। এই অনুভূতি যদিও ছোট, তাকে দেখালো অন্ধকার চিরস্থায়ী নয়। ভোরের হাওয়া আরিফের মুখে লাগল, পাখির ডাক শুনে তার মনে অদ্ভুত প্রশান্তি হলো। হাঁটার প্রতিটি ধাপ যেন তাকে বলছে, তুই এখনো সচল, এই ছোট পদক্ষেপই বড় পরিবর্তনের শুরু। হঠাৎ মনে হলো প্রতিটি ধাপই তার মনের মধ্যে জমে থাকা অন্ধকারকে সরিয়ে দিচ্ছে। রে কমফর্ট বলেছেন, শারীরিক পদক্ষেপ মানসিক পরিবর্তনের জন্য শক্তিশালী হাতিয়ার। আরিফ বুঝল, শুধু শ্বাস নেওয়া, শুধু হাঁটা, শুধু নোটবুক লেখা, এই ছোট কাজগুলি তার ভেতরের আলোকে বাড়াচ্ছে। হাঁটার সময় তার মাথায় আবার সেই ভয় জেগে উঠল, তুই একা, সব কিছু ব্যর্থ হবে, কেউ সাহায্য করবে না। তবে আরিফ এবার থেমে গেল না। সে ধীরে ধীরে বলল, এই চিন্তাগুলো মিথ্যে, এটি শুধু ভয়, আমি এখনো চেষ্টা করতে পারি। ভেতরের এই সংলাপই রে কমফর্টের মূল শিক্ষা। ভয় এবং হতাশাকে চ্যালেঞ্জ করো, অনুভূতি সর্বদা সত্য নয়। আরিফ সিদ্ধান্ত নিল আজ স্বাস্থ্যকর খাবার খাবে। সে রান্নাঘরে গেল, সিম্পল ব্রেকফাস্ট বানালো, ডিম, রুটি এবং ফল। প্রথম কামড়ের সঙ্গে তার মনে হলো, আমি নিজের যত্ন নিচ্ছি, এটা আমার জন্য, আমার জীবন গুরুত্বপূর্ণ। ছোট কাজগুলো তাকে মনে করালো, ডিপ্রেশনের সময় আমরা অনেক সময় ভাবি আমরা মূল্যহীন, কিন্তু বাস্তবতা হলো প্রতিটি পদক্ষেপই আমাদের প্রমাণ দেয় যে আমরা মূল্যবান। স্মৃতি এবং রিফ্লেকশন। দিনের বাকি সময় আরিফ নিজেকে নিয়ে লিখতে শুরু করল, নিজের চিন্তা, অনুভূতি, ভয় এবং ছোট সাফল্য। সে লিখল, আমি আজ হেঁটেছি, আমি নিজের খাবার তৈরি করেছি, আমি ভয়কে চ্যালেঞ্জ করেছি। লিখতে লিখতে সে অনুভব করল তার মন একদম নতুনভাবে খোলা হয়েছে। ভিতরে অন্ধকার এখনো আছে, কিন্তু সে জানে প্রতিটি ছোট পদক্ষেপ আলোর দিকে ধাবিত করছে। দিন এগোচ্ছে, আরিফের চোখে ভোরের হালকা আলো এখন আরও স্পষ্ট। তার ভিতরের অন্ধকার এখনো পুরোপুরি চলে যায়নি, কিন্তু প্রথমবারের মতো সে স্বচ্ছন্দ অনুভব করছে। আজ তার লক্ষ্য ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা। রে কমফর্ট বলেছেন, জীবন পরিবর্তন হয় ছোট সিদ্ধান্ত থেকে। প্রথম পদক্ষেপই বড় বিপ্লবের সূচনা। আরিফ ঘরে বসে একটি তালিকা বানালো, যা করতে হবে প্রতিদিন। 1. সকাল ও বিকেলের হাঁটা। 2. নিজের অনুভূতি লিখে রাখা। 3. স্বাস্থ্যকর খাবার। 4. ছোট কাজগুলো শেষ করা, যেমন ঘর গোছানো, বই সাজানো। 5. ধ্যান বা শান্তি চর্চা। প্রতিটি ছোট কাজ তাকে মনে করালো, আমি এখনো নিয়ন্ত্রণ রাখতে পারি, আমি এখনো বাঁচার যোগ্য। তিনি প্রথমবার লক্ষ্য করল, ছোট অভ্যেসের মাধ্যমে মনের অস্থিরতা কমানো সম্ভব। এই অভ্যেসই রে কমফর্টের দর্শনের মূল শিক্ষা। মিথ্যা চিন্তাকে চ্যালেঞ্জ করা, সত্যকে আঁকড়ে ধরা। আরিফ ধীরে ধীরে বুঝল, প্রতিদিনের ছোট কাজই তার ভিতরের অন্ধকারকে হালকা করছে। ছোট সাফল্য, ছোট পদক্ষেপ এবং নিজের যত্ন, এই তিনটি এখন তার জীবনের কেন্দ্রবিন্দু। সে নতুন অভ্যেস শুরু করল। প্রতিদিন 3টি সত্য লিখবে, যা তাকে মনে করাবে, আমি গুরুত্বপূর্ণ, আমি চেষ্টা করতে পারি, আমি এখনো বাঁচার যোগ্য। প্রতিটি সত্য তাকে ভেতরের আলোতে টেনে আনছে। আরিফ অনুভব করল, ডিপ্রেশন চিরস্থায়ী নয়, এটি সময় এবং পদক্ষেপের মাধ্যমে মোকাবিলা করা যায়। রে কমফর্ট বলেন, প্রত্যেক দিন একটি নতুন সূচনা। ছোট পরিবর্তনগুলোই দীর্ঘমেয়াদে জীবনের অভ্যন্তরীণ শান্তি দেয়। আজ বিকেলে আরিফ একটি ছোট উদ্যোগ নিল। সে নিজের প্রিয় বইটি খুলল, কিছু অধ্যায় পড়ল এবং নোট লিখল। পড়ার সময় মনে হলো, আমি এখনো শিখতে পারি, আমি এখনো জীবনের জন্য প্রস্তুত। পরে সে বন্ধুদের সাথে সংক্ষিপ্ত ফোনে কথা বলল। প্রথমবারের মতো তার মনে হলো,
অন্তরে একাকিত্ব কমে এসেছে। ছোট উদ্যোগগুলোই তার জীবনে আলো আনতে শুরু করেছে। প্রতিটি কার্যক্রম তাকে মনে করিয়ে দেয়, আমি মূল্যবান, আমি চেষ্টা করতে পারি। আরিফ আজ শিখেছে ছোট পদক্ষেপের শক্তি, নিজের যত্ন নেওয়ার গুরুত্ব, ভয় এবং নেতিবাচক চিন্তার সঙ্গে দাঁড়ানো। প্রতিটি ছোট অর্জন তার ভিতরের অন্ধকারকে কমিয়ে দিচ্ছে। এখন সে বুঝতে পারছে অন্ধকার কখনো চিরস্থায়ী নয়, ছোট আলোকবর্তিকা প্রতিদিন জ্বালালেই ধীরে ধীরে আলো ছড়ায়। রে কমফর্টের দর্শন অনুযায়ী অন্ধকারের সঙ্গে লড়াই মানেই আলোর পথ তৈরি করা, নিজের জীবনকে নতুনভাবে দেখা। আরিফ ভাবল তার জীবন শুধু ব্যর্থতার গল্প নয়। প্রতিটি ভুল, প্রতিটি ব্যর্থতা তাকে শিখিয়েছে ধৈর্য ধরে সমস্যার মোকাবিলা করা, ছোট পদক্ষেপে বড় পরিবর্তন আনা, নিজেকে মূল্যবান মনে করা। আজ সে বুঝেছে জীবনের মানে নিজের মধ্যে শক্তি খুঁজে পাওয়া, নতুন অভ্যেস এবং শৃঙ্খলা। আরিফ প্রতিদিনের 3টি প্রধান অভ্যেস চালিয়ে যাচ্ছে। 1. ভোরে হাঁটা ও ধ্যান। 2. নিজের অনুভূতি এবং কৃতজ্ঞতা লিখে রাখা। 3. দৈনন্দিন কাজ সচেতনভাবে করা। সে দেখেছে ছোট বিজয় দীর্ঘমেয়াদে বড় আলোর মতো। ভিতরের সংলাপ। অন্ধকারে কণ্ঠ আজও ফিসফিস করে, সবই ব্যর্থ হবে, তুমি একা। কিন্তু এবার আরিফ থেমে গেল না। সে ধীরে ধীরে বলল, ভয় মিথ্যা, আমি চেষ্টা করতে পারি, আমি এখনও গুরুত্বপূর্ণ, আমি বাঁচার যোগ্য। ভয়ের সঙ্গে মুখোমুখি হয়ে দাঁড়ানোই তার আসল বিজয়। এটাই রে কমফর্টের মূল শিক্ষা। ভয়কে সত্য মনে করার চেয়ে সতর্কভাবে সত্যকে গ্রহণ করো। প্রতিদিনের ছোট বিজয় এবং আত্মবিশ্বাস। দিনের বাকি সময় আরিফ আরও কিছু ছোট পদক্ষেপ নিল। প্রিয় বই পড়ল, নিজের জন্য স্বাস্থ্যকর খাবার তৈরি করল, প্রিয় বন্ধুর সঙ্গে সংক্ষিপ্ত কথোপকথন করল। প্রতিটি পদক্ষেপ তাকে মনে করালো, আমি গুরুত্বপূর্ণ, আমি চেষ্টা করতে পারি। এই ছোট অর্জনগুলো তার ভেতরের আলোকে আরও শক্তিশালী করেছে। প্রতিদিনের ছোট সাফল্যগুলো তাকে দেখিয়েছে ডিপ্রেশন কখনো চিরস্থায়ী নয়। রাত ঘনিয়ে এসেছে। আরিফ জানালার পাশে বসে লিখল, আমি আজকে আমার ভয়কে চ্যালেঞ্জ করেছি, আমি ছোট পদক্ষেপ নিয়েছি, আমি নিজের যত্ন নিয়েছি, আমি জীবনের মানে খুঁজে পেয়েছি। লিখতে লিখতে সে বুঝল ভিতরের অন্ধকার পুরোপুরি চলে যায়নি, কিন্তু আলোর শক্তি এত বড় হয়ে গেছে যে তা অন্ধকারকে ছাপিয়ে গেছে। আরিফ এবার শান্ত, ভয়ের সঙ্গে লড়াই শেষ নয়। তবু সে জানে প্রতিদিনের ছোট পদক্ষেপ তাকে জীবন দিয়ে গড়ে তুলছে। গল্পের শেষ বার্তা। 1. ভয় মিথ্যা, তাকে সত্য মনে করা উচিত নয়। 2. ছোট পদক্ষেপ শক্তি দেয়, প্রতিদিনের ছোট বিজয় বড় পরিবর্তন আনে। 3. নিজের যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ, শারীরিক ও মানসিক যত্ন জীবনের আলো। 4. জীবনের মানে খুঁজে পাওয়া যায়, অন্ধকারের মধ্যেও আশা আছে। আরিফের গল্প শেখায় ডিপ্রেশন বা আত্মহত্যার চিন্তা চিরস্থায়ী নয়। ছোট পদক্ষেপ, সচেতন মন এবং সত্যকে আঁকড়ে ধরে জীবন আবার আলোকিত করা সম্ভব।